ওয়াশিংটনে তৈরি হচ্ছে এক নতুন যুদ্ধ পরিকল্পনার নকশা। হোয়াইট হাউসের গোপন সিচুয়েশন রুমে অনুষ্ঠিত হয়েছে এক জরুরি বৈঠক, যার আলোচ্য বিষয় ছিল যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাবে কিনা। সিএসবি নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে অনুষ্ঠিত 1 ঘন্টা 20 মিনিট দীর্ঘ বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সামরিক নেতৃত্ব ও গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তারা। তবে বৈঠকে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টাদের মধ্যে পূর্ণ মতৈক্য হয়নি। কেউ সরাসরি হামলার পক্ষে মত দিলেও কেউ আবার সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। বৈঠকে আলোচনায় উঠে আসে ইরানের ফোর্দো শহরে অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যেটি একটি ভূগর্ভস্থ সুরক্ষিত স্থাপনা। ধারণা করা হচ্ছে কেবলমাত্র যুক্তরাষ্ট্রের বিশেষ ধরনের বাংকার বাস্টার বোমাই এটি ধ্বংস করতে সক্ষম। এদিকে হোয়াইট হাউসের এই আলোচনার ঠিক পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প ফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। যদিও তাদের আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, তবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে এটি যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। The Islamic regime which has oppressed you for nearly 50 years. অন্যদিকে গত 3 দিনেই অন্তত 30টি মার্কিন এয়ার ট্যাঙ্কার বিমান ইউরোপে পাঠানো হয়েছে। এসব ট্যাঙ্কার যুদ্ধ বিমান ও বোমারু বিমানে জ্বালানি সরবরাহে ব্যবহার করা হয়, যা ভবিষ্যতের বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত বহন করে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। তবে তার এই বার্তার পরপরই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে বলেন, জায়োনিস্টদের সঙ্গে কোনো আপোষ নয়, ইরান কখনোই সমঝোতা করবে না। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ইতিমধ্যেই দাবি করেছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের একে একে হত্যা করা হচ্ছে। এ পর্যন্ত আইআরজিসির প্রধান, ইরানের সেনাপ্রধান সহ বহু উচ্চপদস্থ কমান্ডার এবং কয়েকজন পরমাণু বিজ্ঞানী হত্যার শিকার হয়েছেন। কাটজ জানিয়েছেন, ইতোমধ্যে 3টি পরমাণু স্থাপনায় সফল হামলা চালানো হয়েছে এবং আরও 10টি পারমাণবিক লক্ষ্যবস্তু ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। কাটজ এক বিবৃতিতে আরও বলেন, আয়াতুল্লাহ খামেনির কি পরিণতি হবে তা যেন তিনি ভুলে না যান। তার প্রতিবেশী দেশের এক স্বৈরশাসকের কি হয়েছিল তা ইতিহাস স্মরণ করিয়ে দেয়। এই মন্তব্যে তিনি ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নিহত হওয়ার প্রসঙ্গ তুলেছেন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও ইরান মধ্যপ্রাচ্যে এক প্রকার ছায়াযুদ্ধে লিপ্ত ছিল এতদিন। তবে গাজা, লেবানন ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর ইসরায়েলি হামলা, এর পাল্টা হুমকি এবং এখন হোয়াইট হাউসের সরাসরি ইরান হস্তক্ষেপের প্রস্তুতি, সব মিলে এটি সরাসরি যুদ্ধের দিকে গড়ানোর ইঙ্গিত দিচ্ছে। এর পেছনে রয়েছে আরও এক গুরুতর ইস্যু, ইরানের পারমাণবিক কর্মসূচি। 2015 সালে স্বাক্ষরিত চুক্তি থেকে ট্রাম্প প্রশাসনের একতরফা সরে যাওয়ার পর ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ব্যাপকভাবে জোরদার করে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA জানিয়েছে, ইরান বর্তমানে যে মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তা পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে এখন বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি সরাসরি ইরানের সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে? আর যদি তা সত্যি হয়, তবে মধ্যপ্রাচ্য নয়, সমগ্র বিশ্বই এক ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে।